রমাদানের দ্বিতীয় দিনে কোরআন আমাদের সামনে খুলে দেয় ঈমান বনাম নিফাক, তাওহীদ বনাম কুফর এবং আল্লাহর পথে আত্মসমর্পণের পূর্ণ মানচিত্র। আজকের আয়াতগুলোতে আমরা দেখব কিভাবে আল্লাহ আমাদের বলেন, ইসলামে পূর্ণরূপে প্রবেশ করো, দুনিয়ার মোহ আর আখেরাতের চূড়ান্ত বাস্তবতা, জীবন, মৃত্যু, রিজিক ও ক্ষমতা সবই আল্লাহর হাতে। এটা শুধু ইতিহাস নয়, এটা আজকের আমার ও আপনার ঈমানের আয়না। চলুন রমাদানের এই দিনে কোরআনের গভীরে ডুবে যাই ইনশাআল্লাহ। রমাদান 02 সূরা বাকারাহ 202 থেকে আলে ইমরান। হজের বিধিবিধান বর্ণনা শেষে মুনাফিক ও সাচ্চা ঈমানদারের পার্থক্য বর্ণনা করে ইসলামে পূর্ণরূপে প্রবেশ করার হুকুম করা হয়েছে। কাফিররা বলতো, স্বয়ং আল্লাহ নিজেকে দেখা দিয়ে হুকুম করলে তারা মানবে, অথচ আল্লাহর নিদর্শনসমূহ দেখেও ঈমান না আনা এই সকল লোকেরা যে হঠগারী মানসিকতার কারণেই এই অজুহাত দেয় তা উন্মোচন করা হয়েছে। কাফিররা নিজেদের ধন সম্পদের প্রাচুর্যের দিকে ইঙ্গিত করে বলতো, আল্লাহ তাদের প্রতি খুশি আছেন, আখেরাতে তাদের অবস্থা কেমন হবে আর ঈমানদারদের মর্যাদা কত বেশি হবে তা স্মরণ করিয়ে দিয়ে আল্লাহ তাদের ভুল ধারণা খণ্ডন করেন। আদম আলাইহিসসালাম থেকে শুরু করে মানবজাতি একই উম্মত ছিল, পরে তারা বিভিন্ন মন গড়া ধর্মমতে ভাগ হয়ে পড়ে। আল্লাহ যুগে যুগে কিতাব আকারে তার হিদায়েত পাঠান। যারা নিজেরাই এই কিতাব বিকৃত করে ফেলেছে তাদের দুর্ভোগের কথা বলা হয়। ঈমানদারদেরকে আল্লাহ এসব থেকে বাঁচিয়ে সঠিক পথের দিশা দেন। পূর্ববর্তী নবী ও উম্মতগণ কত কষ্টের মাঝে দিয়ে অতিক্রম করেছেন তা জানিয়ে সান্ত্বনা দেয়া হয়। অতপর যুদ্ধ ফরজ করার হিকমত বর্ণিত হয়। কুরাইশদের কাফেলা আক্রমণের ঘটনায় সাহাবীদের হাতে একজন মারা যায়, কিন্তু তা ঘটে পবিত্র মাসগুলোর শেষ দিনে, যেসব মাসে যুদ্ধ নিষিদ্ধ ছিল। কাফিররা এটা নিয়ে তোলপাড় করে ফেলে যে মুসলিমরা নিজেরাই পবিত্র মাসগুলোর সম্মান করে না। আল্লাহ এ ব্যাপারে আয়াত নাজিল করে কাফিরদের আরও বড় বড় সব গুনাহের কথা স্মরণ করিয়ে দিয়ে দেখান যে এই একটা বিষয়ে তাদের এত মায়াকান্না শোভা পায় না। এর বিপরীতে ঈমানদার মুহাজির মুজাহিদদের আল্লাহর রহমতের সুসংবাদ দেওয়া হয়। মদ জুয়া নিষিদ্ধ করার প্রাথমিক স্তরের আয়াত নাজিল হয়, যেখানে বলা হয় এসব জিনিসে সামান্য উপকার থাকলেও ক্ষতি অনেক বেশি। ইয়াতিমদের লালন পালনের ব্যাপারে মধ্যমপন্থার সবক দেওয়া হয়। খুব কড়াকড়ি করতে গিয়ে নিজ পরিবারকে অভুক্ত রাখাও যাবে না, আবার ইয়াতিমদের একেবারে অবহেলাও করা যাবে না। মুশরিকদের সাথে বিবাহ সম্পর্ক স্থাপন নিষেধ করা হয়। ঈমানদার দাসদাসীও মুশরিক সম্ভ্রান্তদের চেয়ে উত্তম। ঋতুস্রাব চলাকালীন সহবাস না করা, যেসব পথে সহবাস জায়েজ সেসব রাস্তায় পছন্দমতো সহবাস করার হুকুম বর্ণিত হয়। আরবদের মাঝে কথায় কথায় কসম খাওয়ার প্রবণতা আছে। অনর্থক কসমের ব্যাপারে বিধান বর্ণিত হয়েছে। তারপর তালাক, ইদ্দাত, মোহর, শিশুকে দুগ্ধদান, বিধবা বিবাহ, বিবাহের ইচ্ছা পোষণ করা, বিবাহের প্রস্তাব পাঠানো, বিধবা ও তালাকপ্রাপ্তাদের খোরপোশের ব্যাপারে ন্যায়সঙ্গত পন্থা কী হবে তা বর্ণনা করা হয়েছে। সলাতের গুরুত্বের কথা দিয়ে এ বিধিবিধান বর্ণনা শুরু হয়েছিল, শেষে এসে এর কথা আবার বলা হয়। বিশেষ করে আসরের সলাত, যুদ্ধাবস্থায়ও সলাতের গুরুত্ব ও বিধান বলা হয়। আল্লাহর রাস্তায় জিহাদে জীবন ও সম্পদ কোরবানি দেওয়ার উৎসাহ দিয়ে কয়েকটি ঘটনা বর্ণনা করা হয়, যেখানে দেখানো হয় হায়াত মাউত আল্লাহর হাতে। আর সব সময় উম্মার মাঝে এমন লোক ছিল যারা বিভিন্ন অজুহাতে জিহাদ থেকে দূরে থাকে। প্রাচীনকালের কোনো এক সম্প্রদায় জীবন বাঁচানোর লক্ষ্যে ভিটেমাটি ছেড়ে চলে যায়। আল্লাহ তাদের মৃত্যু দিয়ে আবার জীবিত করে দেখান যে মৃত্যু তাকদীরে থাকলে তা আসবেই। নবী উজাইর আলাইহিসসালামকে আল্লাহ একবার মৃত্যু দিয়ে 100 বছর পর পুনর্জীবিত করেন। নবীদের ঈমানকে মজবুত করতে আল্লাহ এরকম চাক্ষুষ নিদর্শন দেখাতেন তাদের। এছাড়া ইব্রাহিম আলাইহিসসালামকে 4টি পাখি জবাই করে কেটে তাদের গোশত মিশিয়ে 4টি পাহাড়ের চূড়ায় রেখে ডাক দিতে বলা হয়। এতে পাখিগুলো অবিকৃত অবস্থায় জীবিত হয়ে তার দিকে ছুটে আসে। এছাড়া নমরুদ একজন কয়দিকে হত্যা করে, আরেকজনকে ছেলে দিয়ে বোকার মতো নিজেদের জীবন মৃত্যুর মালিক দাবি করে। ইব্রাহিম আলাইহিসসালাম তাকে সূর্য পশ্চিম দিক থেকে উদিত করে দেখাতে বললে তার অপারগতা প্রকাশ পেয়ে যায়। এছাড়া বানি ইসরায়েলের একটি ঘটনা বর্ণিত হয়েছে। সামুয়েল আলাইহিসসালামের নবুয়তকালে বানি ইসরায়েল তার কাছে গিয়ে নিজেদের জন্য একজন বাদশাহ নিযুক্ত করে দিতে বলে, যাতে তার অধীনে জিহাদ করতে পারে। সামুয়েল আলাইহিসসালাম বলেন,
তারা যে চরম মুহূর্তে গিয়ে পিঠ টান দেবে না তার নিশ্চয়তা কি? বনী ইসরাইল আত্মবিশ্বাস নিয়ে বলতে থাকে, ভিটেমাটি থেকে উচ্ছেদ হয়েও তারা কেন জান লাগিয়ে জিহাদ করবে না? তারপর আল্লাহর নির্দেশে তালুত আলাইহিসসালাম বাদশাহ নিযুক্ত হন। তিনি বনী ইসরাইলের যোদ্ধাদের কিছু কঠিন পরীক্ষার মাঝে দিয়ে দেন। বেশিরভাগই এতে ঝরে পড়ে। বাকিরা আল্লাহর ওপর ভরসা রাখে যে আল্লাহর সাহায্যে কত ছোট দলই তো কত বড় দলকে হারিয়েছে। তালুত আলাইহিসসালামের বাহিনী জালুতের বিশাল সেনাবাহিনীর মোকাবেলা করে। তালুত আলাইহিসসালামের বাহিনীতে দাউদ আলাইহিসসালাম ছিলেন, যিনি তখনও নবী ছিলেন না। তিনি মহাশক্তিশালী জালুতকে হত্যা করে বনী ইসরাইলের বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কোনো নবীকে আল্লাহ অন্য নবীদের চাইতে উঁচু মর্যাদা দিয়েছেন। উল্লেখ্য, মুমিনরা সমস্ত নবীর ওপরই সমানভাবে ঈমান আনে, তবে শরিয়াত কেবল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিষ্ঠিত দিন অনুযায়ীই হবে। এসব ঘটনা এবং বিধানের ফাঁকেই আল্লাহর মহাক্ষমতার বর্ণনা সমন্বিত আয়াতুল কুরসি রয়েছে। এবার যার ইচ্ছা হয় আল্লাহর উপর ভরসা করে তার রাস্তায় কাজ করবে, কোনো জবরদস্তি নেই। আল্লাহ মুমিনের অভিভাবক আর তাগুত কাফিরদের অভিভাবক। আল্লাহর পথে দান সদকা করলে 700 গুণ বা তারও বেশি সওয়াব হয়। দান করে খোটা দেওয়ার স্বভাবকে তিরস্কার করা হয়েছে। উত্তম কথা বলার আদেশ করা হয়েছে। বিভিন্ন উপমা দিয়ে দেখানো হয়েছে এসব খোটার কারণে কিভাবে দানের সওয়াব নষ্ট হয়ে যায়। লোক দেখানোর নিয়ত না থাকলে প্রকাশ্যেও দান করা যায়, তবে গোপনে করা আরও উত্তম। গরিবদের পাশাপাশি সেসব মিসকিনকেও খুঁজে খুঁজে দান করতে বলা হয় যারা আত্মসম্মানের জন্য হাত পাততে পারে না। সুদের লেনদেন নিষিদ্ধ করে ব্যবসা ও দান সদকাকে প্রশংসা করা হয়েছে। পূর্বে যা হয়ে গেছে তা মাফ। এখন থেকে আর কেউ সুদ লেনদেন করবে না। পাওনা টাকার সুদ মাফ করে শুধু আসল ফেরত নেবে। যারা অন্যথা করবে তারা আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা শুনে নিক। অসচ্ছল দেনাদারদের অবকাশ দেওয়া বা ক্ষমা করার আদেশ করা হয়। লেনদেনের ক্ষেত্রে সাক্ষীসহ লিখিত ডকুমেন্ট রাখার গুরুত্ব ও নিয়ম নিয়ে বলা হয়। লেখার সুযোগ না থাকলে জিনিস বন্ধক রাখার নিয়মাদি বর্ণনা করা হয়। আল্লাহ মানুষের অন্তরের গোপন বিষয়ের ব্যাপারেও হিসাব নেবেন। আল্লাহ কারো উপর সাধ্যাতীত বোঝা চাপান না। ঈমানদারদের দায়িত্ব হল আল্লাহ ও তার রাসূলের আদেশসমূহের প্রতি শুনলাম ও মানলাম মানসিকতা রাখা। আল্লাহ, তার ফেরেশতাগণ, কিতাবসমূহ ও রাসূলগণের উপর ঈমান আনতে হবে। আল্লাহ যেন আমাদের উপর সাধ্যাতীত দায়িত্ব না দেন, আমাদের ভুল ত্রুটি মাফ করেন ও কাফিরদের বিরুদ্ধে সাহায্য করেন, সেই দোয়া শেখানোর মাধ্যমে শেষ হয় কুরআনের দীর্ঘতম এই সূরা। সূরা আলে ইমরান, আয়াত 1 থেকে 91। সূরা আলে ইমরানের শুরুতে বলা হয়েছে আল্লাহ ফুরকান নাজিল করেছেন, যার অর্থ সত্য মিথ্যার প্রভেদকারী। হতে পারে এটি কুরআন অথবা আল্লাহের নাজিলকৃত অন্য কোনো জ্ঞান। কুরআনের কিছু আয়াত স্পষ্ট আদেশ নির্দেশাদি সম্বলিত বা মুহকামাত। এগুলোই কিতাবের মূল অংশ যা আমাদের পালন করতে হবে। আর কিছু আয়াত আমাদের পূর্ণ জ্ঞানে আয়ত্ত করা সম্ভব নয়। এদের বলে মুতাশাবিহাত, যেমন আলিফ লাম মিমের অর্থ, আল্লাহের আরশে আরোহণের স্বরূপ ইত্যাদি। যাদের মনে বক্রতা আছে তারা এগুলো নিয়ে অপ্রয়োজনীয় দার্শনিক আলাপে লিপ্ত হয়ে পথভ্রষ্ট হয়। আমাদের দায়িত্ব কেবল এগুলোর প্রতি ঈমান আনা। কুফুর অবলম্বনকারীরা শক্তিশালী হলেও ফিরাউনের মতো পরাজিত হবে। বদরের প্রান্তরে কাফেররা এভাবেই শক্তিশালী হওয়ার পরও পরাজিত হয়। ঈমানদাররা দুনিয়ার মোহাবিষ্টকারী জিনিসের চেয়ে আখিরাতের স্থায়ী সম্পদকে বেশি ভালোবাসে। তারা ধৈর্যশীল, ইবাদতগুজার, আল্লাহের রাস্তায় ব্যয়কারী ও ফজরের ওয়াক্তের আগ মুহূর্তে সাহারির সময়ে ইস্তেগফারকারী। বনী ইসরায়েলীরা খাবে তারা জাহান্নামে গেলেও অল্প সময়ের জন্য যাবে, কারণ তারা আল্লাহের প্রিয়পাত্র। আল্লাহ তাদের কিতাব বিকৃত করা ও নবীদেরকে হত্যা করার কথা স্মরণ করিয়ে দিয়ে আযাবের সুসংবাদ দেন। মুসলিমরা রোম ও পারস্য বিজয় করবে এমন কথা শুনে তারা হাসত, অথচ আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দেন, যাকে ইচ্ছা লাঞ্ছিত করেন। মুমিনগণ যেন মুমিনদের নিজেদের ছেড়ে কাফিরদেরকে বন্ধু না বানায়। অবশ্য দুর্বল অবস্থায় আত্মরক্ষার প্রয়োজন হলে ভিন্ন কথা। আল্লাহকে ভালোবাসলে রাসূলের অনুসরণ করতে হবে। ইমরানের স্ত্রী তার গর্ভের সন্তানকে আল্লাহের রাস্তায় ওয়াকফ করেন নিয়ত করেন, কিন্তু কন্যা সন্তান হওয়ায় একটু হতাশ হন। এই কন্যা ছিলেন মারিয়াম আলাইহিসসালাম। তার দ্বারা দ্বীনের যে খেদমত হয় তা কোনো ছেলের দ্বারা হওয়া সম্ভব ছিল না। তিনি বাইতুল আকসায় খাদিমা থাকাকালে আসমান থেকে তার কাছে রিজিক আসত। কুমারী অবস্থায় তার গর্ভে ঈসা আলাইহিসসালাম আসেন, যিনি আল্লাহের ইচ্ছায় শিশু বয়সে কথা বলার মাধ্যমে তার মাকে বেভিচারের অপবাদ থেকে রক্ষা করেন। ইমরানের মৃত্যুর পর লটারি করে মারিয়াম আলাইহিসসালামের অভিভাবক ঠিক হয় জাকারিয়া আলাইহিসসালামকে। তিনি মারিয়াম আলাইহিসসালামের কাছে আসমানি রিজিক দেখে বৃদ্ধ বয়সেও সন্তান লাভের আসান্নত হন। আল্লাহের কাছে দোয়া করলে তাকে ইয়াহিয়া আলাইহিসসালাম নামক সন্তানের সুসংবাদ দেওয়া হয়। নবুয়তি জীবনে ইয়াহিয়া আলাইহিসসালাম ছিলেন ঈসা আলাইহিসসালামের সহায়তাকারী। ঈসা আলাইহিসসালাম আল্লাহের হুকুমে মাটির পাখিতে প্রাণ ফুঁক দেওয়া, মৃতকে জীবিত করা, জন্মান্ধ ও কুষ্ঠরোগীকে আরোগ্য করার মুজিজা দেখাতেন। তিনি তাওরাতকে সত্য বলে সাক্ষ্য দেন।
তবে মুসা আলাইহিসসালামের শরীয়তের কিছু হারাম বস্তু ঈসা আলাইহিসসালামের শরীয়তে হালাল হয়। হাওয়ারিগণ আল্লাহের রাস্তায় সাহায্যকারী হওয়ার ওয়াদা করেন। কাফেররা চক্রান্ত করলে আল্লাহ তাকে তুলে নেন। ঈসা আলাইহিসসালামের উপর ঈমান আনন্দেরকে কুফরিকারীদের উপর প্রবল করার প্রতিশ্রুতি দেন। ইতিহাসেও দেখা যায় বেশিরভাগ সময়ই মুসলিম ও খ্রিস্টানরা অন্যান্য জাতির উপর প্রবল ছিল। ঈসা আলাইহিসসালাম আল্লাহের অলৌকিক সৃষ্টি, যেমন আদম আলাইহিসসালাম ছিলেন পিতামাতাবিহীন সৃষ্টি। আল্লাহের কাছ থেকে এ সত্য আসার পরও যারা বিতণ্ডা করে তাদের সাথে প্রয়োজনে মুবাহালা করতে বলা হয়। মুবাহালা হলো বিতণ্ডায় কোনো পক্ষ সুস্পষ্ট প্রমাণ দেখার পরও হঠকারিতা করলে উভয় পক্ষ সপরিবারে উপস্থিত হয়ে বাতিল পক্ষের উপর আল্লাহের আযাব কামনা করা। ইব্রাহিম আলাইহিসসালামকে ইয়াহুবিরা ইয়াহুদি মনে করে, খ্রিস্টানরা খ্রিস্টান মনে করে, অথচ এই দুটো নাম এসেছে তাওরাত ও ইঞ্জিল নাজিলের পর, আর ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন এর আগের। ইব্রাহিমের সবচেয়ে নৈকট্যের দাবিদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনা মুসলিমদের। আহলে কিতাবরা তা জেনেও গোপন করছে। আহলে কিতাবদের অনেকে ষড়যন্ত্র করে যে একদিন তারা ঈমান আনার ভান করে পরে অস্বীকার করে বলবে, আমরা মুহাম্মদকে কাছ থেকে দেখেছি, এই লোক কিতাবে বর্ণিত সেই নবী নয়। এতে লোকজনকে বিভ্রান্ত করা সহজ হবে। আল্লাহ তাদের পরিকল্পনা ফাঁস করে দেন। তাদের অনেকে ভালো আমানতদার, আবার অনেকে খেয়ানতকারী, কারণ তারা ভাবে আহলে কিতাবদের বাইরে কারো আমানতের খেয়ানত করা পাপ নয়। তাদের অনেকে কিতাব তিলাবতের সময় জিহ্বা বক্র করে এর কথা পরিবর্তন করে ফেলত। এভাবেই ইয়াহুদিরা উজাইর আলাইহিসসালামকে ও খ্রিস্টানরা ঈসা আলাইহিসসালামকে আল্লাহের পুত্র বানিয়ে ছাড়ে। অথচ জ্ঞানবান মাত্রই বুঝতে পারে তাওহীদের দাওয়াত দেওয়া এই নবীগণ নিজেদেরকে আল্লাহের স্থানে বসাতে পারেন না। আল্লাহ সমস্ত নবীর কাছ থেকে এ ব্যাপারে ওয়াদা নিয়েছেন যে তাদের কারো জীবদ্দশায় অন্য কোনো নবী এলে তিনি নতুন নবীর সত্যায়নকারী ও সাহায্যকারী হবেন। ইসলাম ছাড়া অন্য দিনের অনুসারীরা আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। ঈমান আনার পর কেউ কুফরি করলে তার উপর আল্লাহ, ফেরেশতাগণ এবং সমস্ত মানুষের লানাত, সে জাহান্নামে চিরস্থায়ী হবে। আজকের অংশটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত পড়ুন বা শুনুন। নিজের জীবনের সাথে মিলিয়ে দেখুন আমি কোথায় দাঁড়িয়ে আছি। পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করুন যেন তারাও এই কোরআনী যাত্রায় শরিক হতে পারে। আল্লাহ যেন আমাদের কোরআনের নির্দেশে শুনলাম ও মানলাম এই ঈমানি মানসিকতা দান করেন। আমিন। রমাদান জুড়ে কোরআন বুঝে পড়ার সিরিজ পেতে ফলো বা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এখানেই শেষ, আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।